হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফেসবুক গ্রুপ কীভাবে বানাতে হয় সেটা নিয়ে ভিডিও নিয়ে এসেছি। তো গ্রুপের ওখানে ক্লিক করলাম, ক্রিয়েট গ্রুপ। তারপরে দেওয়া আছে যে ক্রিয়েট গ্রুপের ওখানে নেম দিতে হবে, নেম ইওর গ্রুপ। আমি একটা নাম দিচ্ছি আমার গ্রুপের। গ্রুপের নাম দেওয়ার পর এখানে নিচে আসছে প্রাইভেসি। তো প্রাইভেসিতে আমি পাবলিক চুজ করে দিচ্ছি। দেন ক্রিয়েট গ্রুপ। তারপরে এখানে আমি কিছু করবো না, নেক্সট করে দিচ্ছি। এখানেও আছে কি অ্যাড কভার ফটো। তো আমার যেরকম গ্রুপ হবে আমি এইখান থেকেও নিতে পারি, অথবা আমি যদি বানিয়ে রাখি কোনো গ্রুপের ফটো ব্যানার, তো সেটাও আমি এখানে চুজ করে নেব। দেন এখানে লেখা আছে ডেসক্রাইব ইউর গ্রুপ। আমার গ্রুপটা কি মানে কিসের উপরে আছে, কি ওখানে আমি ইনফরমেশান শেয়ার করব, কি আমি ওখানে জানাতে চাইছি অডিয়েন্সদেরকে, সেই হিসেবেই আমি এখানে একটা ডেসক্রিপশান লিখব। তো এখানে ডেসক্রিপশানটা লেখার পর নিচে আসছে যে নেক্সট অপশান। টা ডান হয়ে আসছে ক্রিয়েট আ পোস্ট। তো আমি এখন পোস্ট করতে চাইছি না, আমি জাস্ট গ্রুপটা বানাতে চাইছি। তো আমি কোনো কিছু লিখবো না, ওখানে শুধু ডান করে দিলাম। দেন আমার গ্রুপটা রেডি। তো এইরকম একটা দেখতে হবে আমার ফেসবুক গ্রুপটা। এখানে আমার গ্রুপের নাম আছে উমেন এন্টারপ্রেনার। দেন ম্যানেজ, ইনভাইট, ফটোজ, ইভেন্ট, ফাইলস, অ্যালবামস। এরপর নিচের দিকে আসছে কি ফিনিশ সেটিং আপ ইউর গ্রুপ। ইনভাইট করতে আমি এই গ্রুপে কাদেরকে ইনভাইট করতে চাইছি ওই প্লাস সাইনের ওখান থেকে যাব। কভার ফটো দেওয়ার জন্য ওই প্লাস সাইনের উপরে যাব। ডেসক্রিপশানও দেওয়ার জন্য আমি ওই প্লাস সাইনের উপরেই যাব। আর পোস্ট ক্রিয়েটের জন্য আমি ওখানে প্লাস সাইনের উপরেই যাব। এখানে আসছে ম্যানেজ গ্রুপ। ম্যানেজ গ্রুপের মধ্যে এইগুলো আসবে পরপর। তারপর নিচে আসছে কি প্রো টিপ। তারপর নিচে আসছে হচ্ছে টুল শর্টকাটস আছে কিছু। তো কমিউনিটি চ্যাট, অ্যাডমিন অ্যাসিস্ট, দেন হচ্ছে ইনসাইটস, কমিউনিটি রুলস। আমি এই যে গ্রুপটা বানাচ্ছি তারও কিছু রুলস আর রেগুলেশন সেট করার জন্য আমি কমিউনিটি রুলস ওখানে করতে পারি। পিপল এখানে আছে, অ্যাক্টিভিটি লগ। এবার আছে শিডিউল পোস্ট। আমি কী পোস্ট করবো আমি এখানে শিডিউলও করে নিতে পারি, পরপর শিডিউল আমি করে নিলাম। দেন আরও আসছে সেটিংস, গ্রুপ সেটিংস। এখানে আছে বেসিক গ্রুপ ইনফরমেশান, নেম অ্যান্ড ডেসক্রিপশান, কভার ফটো, নিউ মেম্বার, ইন্ট্রো, গ্রুপ অ্যাফিলিয়েশানস, কালার, লোকেশান, ট্যাক্স, প্রাইভেসি। অনেক অপশান আছে। এগুলো প্রত্যেকটা যেগুলো দরকার হবে সেগুলোই আমি ক্লিক করে সেটিং করে নেব। যেগুলো দরকার হবে না সেগুলো বাই ডিফল্টই ওরকমই থাকবে। বেশি কিছু করতে হয় না, ওই জাস্ট কিছু জিনিসগুলো করতে হয় শুরুর দিকে। সেইগুলো হচ্ছে ফটো দেওয়া, কভার ফটো দেওয়া, তারপরে হচ্ছে ডেসক্রিপশান দেওয়া। তারপরে আমি যদি চাইছি, যেহেতু আমার পাবলিক গ্রুপ, তো আমি চাইছি যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, কারণ সব রকমের পোস্ট আমি এখানে অ্যালাউ করব না। তো তারাও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমি এখানে সেট করে নিতে পারি। আর শিডিউল করে দিতে পারি যে আমার কোন পোস্টগুলো কবে পোস্ট হবে, সব কিছু আমি শিডিউল করে নিতে পারি। দেন এখানে আসছে অ্যাড ফিচার্সের মধ্যে আছে এগুলো আসবে। তো এখানে অনেকগুলো ফিচার্স আছে, এগুলো আমি একটা করে আমি দেখতে পারি। তো প্রথমে তো আমরা যদি ফেসবুক গ্রুপ তৈরি করতে চাই, খুবই তাড়াতাড়ি এবং খুবই কম সময়ের মধ্যে ইজিলি আমরা ফেসবুক গ্রুপ করে নিতে পারি। এখানে আসছে ম্যানেজ ইউর কন্টেন্ট, আনফলো গ্রুপ, ম্যানেজ নোটিফিকেশান, শর্ট কমেন্টস অ্যান্ড অ্যাড টু হোম স্ক্রিন। এখান থেকে আমি গ্রুপটাকে শেয়ার করতে পারি, পজ করতে পারি, অথবা ডিলিটও করতে পারি আমার যে গ্রুপটা আছে। ঠিক আছে, এতে আছে সি অল টুলস। কী টুলস আছে, কমিউনিটি চ্যাটস, অ্যাডমিন অ্যাসিস্ট, পেন্ডিং অ্যাপ্রুভাল, রিপোর্টেড কন্টেন্ট। আমি যদি কোনো গ্রুপের সাপোজ আমি কোনো গ্রুপের সাথে ইনক্লুড হচ্ছি, তখন সেখানে আমি যদি কিছু পোস্ট করতে চাই সেটা পেন্ডিংয়ে থাকে, সেটা অ্যাডমিন যতক্ষণ না সেটাকে অ্যাপ্রুভ করছে ততক্ষণ ওটা পোস্টটা দেখা যায় না।
ইনসাইটের মধ্যে আমার এঙ্গেজমেন্টটা বোঝা যাবে, গ্রোথটা কীরকম হচ্ছে, কোথায় কোথায় এঙ্গেজ হচ্ছে, কবে কবে বারে এঙ্গেজ হচ্ছে, এগুলো সমস্ত কিছু আমি ইনসাইট থেকে পেয়ে যাব। তো এটা পরে দেখে নেব। প্রথমে তো গ্রুপটা তৈরি করি, তারপরে গ্রুপে যখন কাজ চলবে তারপরে আমি ইনসাইটটা থেকে সমস্ত ইনফরমেশানগুলো চেক করতে পারি। আলটিমেট ফেসবুক গ্রুপটা আমার তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা ইউজফুল হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।